চলছে বৈশাখ মাস। এই মাসে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা থাকে, এটাই সবার জানা। কিন্তু প্রকৃতি বিরূপ। এমন বৈশাখে ঝড়ো হাওয়া বৃষ্টি না হয়ে তীব্র তাপদাহ চলছে। ভ্যাপসা গরম আর তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। একই সঙ্গে দাবদাহে পুড়ছে সারা দেশ। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ভাঙছে প্রতিদিন। তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। চট্টগ্রামে তো আবহাওয়া এখন তাপদাহ পুরো বাংলাদেশে খুবই বিরল। এখন যেটা একদম সীমার বাইরে, সবার অনেক কষ্ট হচ্ছে। এই গরমে ইস্কে চালাতে খুব কষ্ট হয়। গরম বেশি, ভাড়া নাই, ভাড়া মারতে কম পারি, মানে খুব কষ্ট হয়। পিপাসা বেশি লাগে, গাড়ি চালাতে পারি না। নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা রোগে আক্রান্ত হচ্ছেন বেশি সময় স্বাভাবিক কর্মজীবনে থাকতে পারছেন না খেটে খাওয়া মানুষ। রোজগারের সংকট তৈরি হওয়ায় অভাবে পড়েছে দরিদ্র জনগোষ্ঠী। হিটস্ট্রোকে মানুষের মৃত্যু হচ্ছে দেশের অনেক এলাকায়। প্রখর রোদে যথাসম্ভব ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। গরমের তীব্রতায় চট্টগ্রামবাসীর জীবনে নাভিশ্বাস উঠেছে। আর বাঁচা যাচ্ছে না, ইচ্ছে করতেছে পানির তলে যাই ঘুমাই। গরম তো সারা দেশে হচ্ছে। গরম হওয়ার কারণটা হচ্ছে তো অনেক কারণ আছে। কারণ হচ্ছে আমাদের এই যে প্রাকৃতিক গাছ যেভাবে উজাড় হয়ে যাচ্ছে এবং লাগানো হচ্ছে না, বরঞ্চ পাশাপাশি আমাদের যেভাবে বিল্ডিং যে কনস্ট্রাকশনের কাজ, এগুলোও স্বাভাবিক গরম বাড়বেই। চারিদিকে এক ধরনের হাহাকার পরিস্থিতি। উত্তরণের করার নেই কিছু। প্রকৃতির উপর নির্ভর করতে হচ্ছে সবাইকে। প্রকৃতি কেন বিরূপ হলো, এই প্রশ্ন এখন সবখানে। বর্ণিশা চৌধুরী, বাংলাধারা, চট্টগ্রাম।